ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন নগদ পুরস্কার। শুরু করছি মহান আল্লাহর নামে। প্রিয় দর্শকবৃন্দ, একবার কল্পনা করুন আপনি একটি চিরস্থায়ী রাজপ্রাসাদে প্রবেশ করেছেন, যেখানে নেই দুঃখ, নেই কষ্ট, নেই মৃত্যু, কেবল শান্তি, সান্ত্বনা আর আল্লাহর সন্তুষ্টি। জান্নাত আমাদের শেষ গন্তব্য, চির শান্তির ঠিকানা। এই জান্নাতে প্রবেশের জন্য রয়েছে 8টি বিশেষ দরজা। এই ভিডিওতে আমরা জানাবো কি সেই 8টি দরজা, কে কি আমল করলে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং কুরআন ও হাদিসের আলোকে তার মর্যাদা। সালাতের দরজা। এই দরজাটি শুধুমাত্র তাদের জন্য যাদের সালাত ছিল নিয়মিত, সুন্দরভাবে আদায়কৃত এবং অন্তর থেকে ছিল আল্লাহর ভয়। হাদিসে আছে, যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান ছিল, 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ আদায় করা নয়, বরং সময় মতো খুশু সহকারে নামাজ আদায় করাটাই এই দরজায় প্রবেশের চাবিকাঠি। রোজাদারদের দরজা। এই দরজার নাম আর রাইয়ান, যা খুলবে কেবল রোজাদারদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার জন্য জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী 1896। এই দরজার সৌন্দর্য মর্যাদা কেবল সেই বান্দারাই বুঝবে যারা রমজানের রোজা শুধু ক্ষুধা সহ্য করে নয়, বরং তাকওয়া অর্জনের উদ্দেশ্য রেখেছিল। দান সদকার দরজা। এই দরজা খোলা হবে তাদের জন্য যারা গোপনে প্রকাশ্য, সচ্ছলতা ও কষ্টে দান করত। কুরআনে আছে, যারা দিনে ও রাতে, গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা বাকারা 274। ছোট ছোট দানও হতে পারে এই দরজার চাবি। একটা খাবার, একটা কাপড় বা কারো মুখে হাসি ফুটানো সবই সাদকা। জিহাদের দরজা। এই দরজা খোলা হবে সেই বীরদের জন্য যারা আল্লাহর পথে জিহাদ করতেন, নিজের জান, সময়, মেধা ও সম্পদ উৎসর্গ করেছেন ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাকে দিয়ে জান্নাতে ঢোকা হবে। শুধু যুদ্ধ নয়, সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ানো আল্লাহর পথে সংগ্রাম। রাগ দমনকারীদের দরজা। এই দরজাটি তাদের জন্য যারা রাগের সময় রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে, ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে জীবন কাটায়। আল্লাহ বলেন, যারা রাগ দমন করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাগ দমন করা কঠিন, কিন্তু এই দরজা পেতে হলে সেইটি হতে হবে আমাদের অভ্যাস। যারা আল্লাহর উপর ভরসা করে। এই দরজা তাদের জন্য যারা সকল কাজ আল্লাহর উপর ভরসা করে, চরম দুঃসময়ের হতাশ হয় না। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাকওয়া হলো এমন এক ঈমানি অস্ত্র যা বিপদের মধ্যেও আলোকবর্তিকা হয়ে ওঠে। জিকিরকারীদের দরজা। এই দরজা তাদের জন্য যারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে, সকাল সন্ধ্যা, হাঁটতে হাঁটতে, ঘুমের আগে বা কষ্টের সময়। যারা আল্লাহকে অধিক স্মরণ করে, পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত। সূরা আহজাব 35। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট জিকিরের মধ্যে লুকিয়ে আছে জান্নাতের চাবি। তওবার দরজা। অনেক আমিলগণ বলেন, জান্নাতের একটি দরজা আছে শুধুমাত্র তওবা করা বান্দাদের জন্য, যারা গুনাহ করেছে কিন্তু আল্লাহর দরবারে ফিরে এসেছে। আল্লাহ বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি আস্তাগফিরুল্লাহ হতে পারে এই দরজার প্রবেশকার সিঁড়ি। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের এই 8টি দরজা আল্লাহর অশেষ রহমতের নিদর্শন। কোন দরজাটি আমাদের জন্য খোলা হবে তা নির্ভর করে আমাদের আমলের উপর, কিন্তু জেনে খুশি হবে, কেউ যদি একাধিক ভালো কাজ করে, আল্লাহ তাকে একাধিক দরজা থেকেও ডাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ সালাত, সিয়াম, সাদকা সবই করে, তাহলে কি সে সব দরজা থেকেই ডাক পাবে? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন হবে। বুখারী। ভাই ও বোনেরা, জান্নাতের কোন দরজা যেন আমাদের জন্য বন্ধ না থাকে। আজ আমাদের আমল শুরু করি। সালাত, রোজা, দান, জিকির, তওবা যেটা পারি। আল্লাহ আমাদের এমন আমল করার তৌফিক দিন যাতে সব দরজা থেকে আমাদের ডাক আসে। হে আমার বান্দা, এসো, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন ইসলামিক আলো চ্যানেলটিকে এবং কমেন্টে লিখুন,
হে আল্লাহ জান্নাত দান করুন, আমিন।